তাপপ্রবাহের খবর জানতে আমরা যাচ্ছি রাজধানীর গুলশান এলাকায়। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মেজবা হাসান। মেজবা, আজকে তো তাপপ্রবাহ আরো বেড়েছে, তো জনজীবনে আসলে এর প্রভাব কিরকম দেখছেন? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মিতা, এখন আছি গুলশান এলাকায়। আসলে গুলশানের যে তাপপ্রবাহ চলছে, এখন যদি আমি একটু আগে দেখছিলাম যে ফোনের তাপমাত্রা এখন ৩৬ ডিগ্রি সেলসিয়াস এই গুলশান এলাকার তাপমাত্রা, এবং অনুভূত হচ্ছে প্রায় ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর বিভিন্ন জায়গা ভেদে কিন্তু এই তাপমাত্রা আমরা বিভিন্ন পরিবর্তন আমরা দেখেছি। আবহাওয়া অফিসের আগে যেটি বলেছে, আবহাওয়া অফিসের যে বার্তা আমরা পেয়েছি, আগামীকাল সকাল ৯:৩০ পর্যন্ত যে হিট অ্যালার্ট চালু রয়েছে, এই হিট অ্যালার্টটা কিন্তু চলবে এবং ৯:৩০ পরে পরবর্তী বুলেটিনে যারা আপডেট দেবে, এবং আগামীকাল রাত থেকে কিন্তু আবহাওয়ার তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং ২ তারিখ থেকে বৃষ্টির কিছুটা আবহাওয়া পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে বৃষ্টিটা হতে পারে কিন্তু চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে এটা হতে পারে, এবং ৫ তারিখের পরে এভাবে ধীরে ধীরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারবে, এবং পরবর্তীতে কিন্তু এই বৃষ্টিপাতের পরে সারা দেশে ৫ থেকে ১০ তারিখের মধ্যে কিছুটা স্বাভাবিক তাপমাত্রা হতে পারে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। তবে কালবৈশাখী ঝড়ের যে একটি বার্তা দিয়েছিলেন, সেটি ৪ থেকে ৫ তারিখের মধ্যে হতে পারে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। এছাড়া এই যে চলমান হিট অ্যালার্ট চলছে, এটি কিন্তু আগামীকাল সকাল পর্যন্ত চলবে এবং আগামীকাল রাত থেকে অর্থাৎ এই তাপপ্রবাহ কিছুটা কমতে পারে এবং কিছুটা স্বস্তি পেতে পারে। এবং এই যে তাপপ্রবাহ চলছে, এতে সবচেয়ে অস্বস্তিতে এবং মানুষের শ্রমজীবী মানুষ এবং নিম্ন আয়ের মানুষ কিন্তু ভোগান্তিতে, এবং রাজধানী জুড়ে, এবং রাজধানী শুধু নয় সারা দেশ জুড়ে কিন্তু এই তাপপ্রবাহের কিন্তু পানি সংকটের যে কারণটা, পানি সংকট কিন্তু বেড়েই চলছে। এই ছিল তাপপ্রবাহের সর্বশেষ অবস্থা। মিতা, গুলশান থেকে জানছিলাম তাপপ্রবাহের খবর।